সাম্প্রতিক সময়ে যে ভূমি আইনটি পাশ হয়েছে সেই আইনটির নাম হচ্ছে মূলত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনটি পাশ হওয়ার অনেক আগে থেকেই আমাদের মনে যে ব্যাপারটি সবসময় ডানা মেলছিল সেটি হচ্ছে যে একটি কথা, মূলত সেটি হচ্ছে দলিল যার জমি তার। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এটাই দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে প্রতিপাদ্য লাইনটি দলিল যার জমি তার, এই কথাটির কতটুকু বহিঃপ্রকাশ এই আইনে হয়েছে। আসুন তাহলে দেখি। প্রথমেই আমি এই আইনের নামটি দিয়ে শুরু করতে চাই। এই আইনের নামটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই গেজেটটি আমার সামনে আছে এখন। এই আইনের যে টাইটেল অর্থাৎ সংক্ষিপ্ত শিরোনাম থেকেই এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এই আইনটি হচ্ছে ভূমি সংক্রান্ত যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে তাহলে সেটিকে প্রতিরোধ করার জন্য এবং সেটিকে প্রতিকার করার জন্য এই আইনটির প্রবর্তন করা হয়েছে, অর্থাৎ এই আইনটি পাশ হয়েছে। এখন আমরা যে জিনিসটি চিন্তা করছিলাম এই আইনটি আসার আগে থেকে, যে সেটি হচ্ছে যে দলিল যার কাছে থাকবে এই জমির মালিকানাও তারই হবে। তাহলে প্রথমে একটি জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটি হচ্ছে যে দলিল বলতে এই আইনে কি বোঝানো হয়েছে। তাহলে আসুন দেখি দলিল বলতে এই আইনে কি বোঝানো হয়েছে। এই আইনের যে 2 নম্বর ধারার 5 নম্বর উপধারায় দলিলের একটি বৃহৎ এবং অনেক বড় একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেখানে দলিল বলতে যে কোনো দলিল, বায়না দলিল, আমুক্তারনামা, নকশা ইত্যাদি ইত্যাদি অন্য কোনো দলিলও ইহার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে দলিলের একটি অনেক বৃহৎ সংজ্ঞা প্রদান করা হয়েছে, সেটা মানলাম যে দলিলের একটি সংজ্ঞা এখানে প্রদান করা হয়েছে। অর্থাৎ দলিল, তাহলে আমরা কি তাহলে ধরে নিব যে এখানে এই সমস্ত জিনিস, অর্থাৎ যার কাছে ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা আছে সেও জমির মালিক হতে পারবে এই আইন অনুযায়ী? এখানেই বলতে হবে যে আসলে এই আইনটা হচ্ছে সম্পূর্ণ রূপে ক্রিমিনাল ইন নেচার। অর্থাৎ ভূমি সংক্রান্ত যে অপরাধ আছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এই আইনটির প্রবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনার যদি কখনো জমির মালিকানা নিয়ে বিরোধ বাধে, অর্থাৎ মালিক কে হবে এই ব্যাপারে যদি কোনো কজ অফ অ্যাকশন অ্যারাইজ করে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান দেওয়ার কোনো ক্ষমতাই এই আইনের নেই। এই আইনের আপনাকে কি কি সমাধান দিতে পারে সেটি হচ্ছে, আপনার জমি যদি অন্য কেউ জাল জালিয়াতির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে রেকর্ড করে ফেলে, তাহলে এই যে রেকর্ড সে করলো তার এই পার্টিকুলার অ্যাক্ট অর্থাৎ কাজটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এই আইনের আওতায়। আরো বিস্তারিতভাবে বলা যায়, আপনার জমি অন্য কেউ জোরপূর্বক দখল করে নিল, তাহলে তার এই পার্টিকুলার কাজটিও একটি অপরাধ বলে গণ্য হবে এই আইনের আওতায়। অর্থাৎ আমাদের দেশে পূর্বে এই জাতীয় কোনো আইন ছিল না যে আপনি যদি কারোর জমিতে দখল করেন, অর্থাৎ কারোর জমি যদি দখল করে নেন, অর্থাৎ জবরদখল করেন, তাহলে সেটি সম্পূর্ণ সিভিল কোর্টের বিচার্য বিষয় ছিল। দখলে যাবার অধিকারীটা কে হবে, অর্থাৎ এখানে রাইট টু পজেস এটা ডিটারমাইন করতো শুধুমাত্র সিভিল কোর্ট। এখনো পর্যন্ত সেই যে পাওয়ারটা এখনো পর্যন্ত সিভিল কোর্টের কাছেই আছে। টু সাম এক্সটেন্ট ট্রান্সফার করা হয়েছে এই নতুন আইনের আন্ডারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবর। এবং তবে এর পূর্বেও 145 ধারার বিধান কিন্তু আমাদের সিআরপিসিতে ছিল, সেখানেও কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এই পজেশনে বা দখলে কে থাকবেন সেটি অল্প সময়ের জন্য নির্ধারণ করার ক্ষমতা তার ছিল। তবে বর্তমানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এই যে আপনার যে দখল নির্ধারণের ক্ষমতাটা প্রদান করা হয়েছে সে বিষয়ে আমরা আলাদা একটি ভিডিওতে আলোচনা করব। তবে এখন আমরা শুধুমাত্র আলোকপাত করব যে আপনার যে জমি যদি কেউ জাল জালিয়াতির মাধ্যমে একটি আলাদা দলিল সৃজন করে তার নিজের নামে রেজিস্ট্রি করে এবং পরবর্তীতে সেটি রেকর্ড করে, তাহলে
এই আইনে যে ধারাগুলো প্রদান করা হয়েছে সেই ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ তার সেই পার্টিকুলার কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে, নাথিং এলস। এখন কথা হচ্ছে, কেউ যদি আপনার নামে সত্যি সত্যি জাল জালিয়াতির মাধ্যমে কোনো ডকুমেন্ট রেডি করে থাকে, তাহলে সেটিকে কি বাতিল করার কিংবা সেটিকে বাতিল ঘোষণা করার কোনো ক্যাপাসিটি কিংবা কোনো পাওয়ার এই আইন প্রদান করেছে কিনা, অর্থাৎ আপনার মালিকানাটাকে পুনরায় রেস্টোর করার কোনো ক্ষমতা এই আইনে প্রদান করা হয়েছে কিনা। খুব সোজা সাপটা উত্তর হচ্ছে না, বিকজ দিস অ্যাক্ট ইজ কোয়াইট ক্রিমিনাল ইন নেচার। এটা সম্পূর্ণভাবে এই আইনটি হচ্ছে একটি অপরাধমূলক আইন। ভূমি সংক্রান্ত যে অপরাধগুলো পূর্বে আমাদের দেশে যে কাজগুলা অপরাধ হিসেবে গণ্য হতো না, শুধুমাত্র যেগুলা সিভিল লায়াবিলিটিস অ্যারাইজ করাইতো, সেগুলাকে এখন আমাদের বর্তমান সরকার এই নতুন আইনের মাধ্যমে সেই সমস্ত কর্মকাণ্ডগুলাকে শুধুমাত্র অপরাধ হিসেবে গণ্য করে শাস্তির আওতায় এনেছে। অর্থাৎ আমরা যে কথাটি বলে আসছিলাম এই আইন প্রণয়নের অনেক আগে থেকে, যে দলিল যার জমি তার, এই আইন আমাদেরকে এই প্রতিকারটি প্রদান করবে। অর্থাৎ কেউ আমার জমি জবরদখল করে নিলে কিংবা আমার জমি কেউ ভুলবশত কিংবা জালিয়াতি করে রেকর্ড করে নিলে সেজন্য তাকে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে এই আইনের আওতায়। কিন্তু আপনার জমিটি আপনাকে পুনরায় ফেরত দিয়ে আপনার যে সম্পূর্ণ বা 16 আনা সত্য ঘোষণার কোনো অধিকার এই আইনে প্রদান করা হয়নি। এটা সম্পূর্ণরূপে অপরাধমূলক আইন এবং অপরাধেরই সাজা প্রদান করার ব্যবস্থা এই আইনে করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দলিল যার জমি তার এই কথাটির সম্পূর্ণ বহিঃপ্রকাশ কিংবা কমপ্লিট ইমপ্লিমেন্টেশন এই আইনের দ্বারা অদ্যাবধি করা সম্ভব নয়। এজন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে দেওয়ানি কার্যবিধি আছে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে সেখানেও কিছু পরিবর্তন আনতে হবে, এবং উপরন্তু হিসাবে যে লিমিটেশন অ্যাক্ট আছে সেটাতেও কিছুটা পরিবর্তন আনতে হবে। যতদিন না পর্যন্ত সেটা আনা হচ্ছে ততদিন পর্যন্ত এ কথাটির সম্পূর্ণ কার্যকারিতা আমরা এই বাংলাদেশের নাগরিকরা ভোগ করতে পারবো না এই আইনের আওতায়। কিন্তু এই আইনটাকে সাধুবাদ জানাতে হবে শুধুমাত্র একটি দিক থেকে, সেটি হচ্ছে কিছু ভূমি সংক্রান্ত কিছু কার্যাবলী যেগুলা পূর্বে অপরাধ হিসেবে গণ্য হতো না, বর্তমানে সেটি বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ হিসেবে সেটাকে একটি মার্কিং প্রদান করা হয়েছে, অর্থাৎ সেটিকে অপরাধ বলা হয়েছে। এবং এই আইনের কোনো ধারার লঙ্ঘন কেউ যদি করে তাহলে সেজন্য তাকে শাস্তির আওতায় আনা যাবে। তবে আমাদের যে সত্য এবং স্বার্থের যে ঘোষণা সেটি এখনো পর্যন্ত দেওয়ানি আদালতের নিকটেই আছে। সুতরাং আমাদের দেওয়ানি কার্যবিধিতে এবং দেওয়ানি যে সমস্ত আইনগুলো আছে সেগুলোকে অতি সত্বর সংশোধন করে আমাদের এই যে দলিল যার জমি তার এই কথাটির সম্পূর্ণ কার্যকারিতা, অর্থাৎ আমাদের সেই সুযোগটি আমরা যাতে পেতে পারি সেই সুব্যবস্থা আশা করি বাংলাদেশ সরকার অতি শীঘ্রই করবে। ধন্যবাদ।